নমস্কার, সকলকে জানাই ত্রিহান্স ওয়ার্ল্ডে স্বাগত। ত্রিহান এখন ওর দিদুনের সঙ্গে ঘুম থেকে উঠেই দিদুনকে ভয় দেখানো শুরু করেছে। আর প্রতিদিন ঘুম থেকে উঠে থেকে ও জাস্ট চোখটা খুলবে, দুষ্টুমি শুরু। আর চোখটাকে কখন একটু বন্ধ হবে, একটু ঘুমোবে, সেই সময়টা কারোর জানা নেই। তো এখন সবাইকে ভয় দেখাচ্ছে। আজকে জানি না ওর কী হয়েছে, ঘুম থেকে উঠেও সবাইকে ভয় দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে আমি ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। আজকে সুজি আর কলাই খেয়েছে। তো তারপরে এই খেলনাগুলো এনেছিলাম না সোদপুর থেকে, তো এই খেলনাগুলো দিয়েছি ওকে। আপাতত এগুলো নিয়েই খেলছে। তবে এগুলোর থেকে ওর ওই বন্দুক একটা আনা হয়েছে, গুলি ভরা বন্দুক, এই যে এই বন্দুকটা, ওই বন্দুকটা ওর বেশি পছন্দ। তো দুপুরবেলায় স্নান হয়ে যাওয়ার পর, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু ঘুমিয়েছিল, 1/2 ঘন্টা মতো ঘুমিয়েছিল। তারপরে দেখো বাইরে বেরোবে, ও জঙ্গল পরিষ্কার করবে। ওকে বাধা দিলে শুনছে না। আর ও পাশ থেকে আমার কাকিমারা গল্প করছিল, ছিল ওর সাথে। চলে গেলাম না, আমি বাথরুমে যাই, এই বাথরুমে যাচ্ছি। এই ছেলে, তুই জঙ্গল পরিষ্কার করার কাজে নেমেছিস? তোকে কেউ জঙ্গল পরিষ্কার করতে বলেছে? কিরে, তোকে কেউ জঙ্গল পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে? এই এদিকে আয়, এদিকে এসো। আবার নাচে তো ফেলে দাও। হ্যাঁ, আসো, হাতটা ধুয়ে দিই, আসো। ও জঙ্গল পরিষ্কার করছে, জঙ্গল কত পরিষ্কার রকমের করছে। নকশা করা যে ও শিখেছে, শুধু দুরন্ত না, তো ও যাই, জানে কি করে কোথায় কি ম্যানেজ করতে হয়। কত রকমের হ্যাঁ, নকশা যে ও শিখেছে, তোমরা দেখো শুধু। আসো বাবা, আসো। আমি চলে গেলাম। বকেছি বলে আবার নাচছে, ডাকো একটু, ডাক। ওই পাশে শোনা, মা, ছোট কাকিমা, হ্যাঁ, বড় কাকিমা সবাই মিলে ওর সময় মজা করছিল। আর ও দেখো কিছুতেই ও হাত সরাবে না। ও আজকে আমি তাই বলছিলাম যে জঙ্গল পরিষ্কার করো তাহলে। আর ওইখানে এই যে দূরে একজনকে দেখতে পাচ্ছ, উনি ওখানটায় বসে আছেন। আর ও এতটাই দুষ্টু আর এত পাকা, ওই আমাদের চাতালটা দিয়ে দেখে হনুমান কোথায়? হনুমান আমি জানি, কিন্তু ও হয়তো অতটা দূরে অতটা পরিষ্কারভাবে হয়তো বুঝতে পারছে না, সেই জন্য বলছে, না হলে ওরকম বলে না। এই টাকা, টাকা, এই এই পাকা, এই এচড়ে পাকা, এই এচড়ে পাকা। এই ধরতে, আসো না, খোকা যাবে। আর তুমি কোথায় যাবে? হ্যাঁ,
তো যাই হোক, তারপরে দিদি এসছে, দিদির ছেলে এসছে, তো ওর বাইকটায় বসে ওরা দুজন মিলে একটুখানি খেলছিল। আর ওদিকে আমার বান্ধবী ফোন করে বললো পার্কে যাবি, তো ওরও ছোট্ট ছেলে আছে আমার ছেলের মতনই, তো আমরা দুজন ওদের দুজনকে নিয়ে পার্কে এলাম। আর ভালো কথা, এটা বলে রাখি যে রিহানের কিন্তু এটা প্রথম পার্কে যাওয়া, কিন্তু প্রচণ্ড এনজয় করেছে। প্রথমে একটু ভয় পাচ্ছিলো দোলনা চড়তে, স্লিপ চড়তে, স্লিপে অতটা ভয় পায়নি, দোলনা চড়তে একটু ভয় পাচ্ছিলো। আর ওই যে ফুলগুলো ঘুরে যে চেয়ারগুলো আছে না, ওগুলোতে ও ওঠেই, ওটাও ভয় পাচ্ছিলো। তারপরে কিন্তু মিশে গেছে। আর এই হরিণটাও বেশি পছন্দ হয়েছে, হরিণের পিঠেও চড়েছে। তো এটা হচ্ছে ওর বন্ধু, ওরই সমবয়সী, 1 মাসের ছোট বড়। প্রথমে আমি ওকে কোলে নিয়ে দোলনা চড়াচ্ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম ওর। আর আমাদের আরেকজন পুচকে যে চিকুবাবু, তো এর আগেও 2-4 বার এসছে, সেজন্য এখন শিখে গেছে। কিন্তু ওর যেহেতু প্রথমবার, সেহেতু আমি প্রথমে কোলে নিয়ে চড়েছি, তারপরে নিজেই চড়েছে। সেই ক্লিপটা তোলা হয়নি। তা আমার অনেক বছরের পুরনো বান্ধবী আর কি, তো ওর সাথেই বেরিয়েছিলাম। বেরিয়ে দুজনকে একসাথে দোলনা চড়ালাম, পার্কে ওরা একটু খেললো। আর আমার তোজো ওখানে অচেনা, একদম কাউকেই চেনে না, কিন্তু তাদের সাথে বেশ দিব্যি বল খেলেছে। আমাদের চিকুবাবুও খেলেছে। তারপরে আমরা বাড়ি চলে আসি। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার তোজোর দুষ্টুমি, আমার তোজোর কথা, সমস্ত কিছু তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তার অবশ্যই আমার তোজোকে আশীর্বাদ করে যেন ভালো মানুষ হয়, সুস্থ থাকে। ব্যাস এইটুকুই তোমাদের কাছে চাওয়া। আর এখানে দেখো আমাদের চিকুবাবু কি সুন্দর দোল খাচ্ছে। দুজনকে দেখে আমি জানি না তোজোকে দেখে তোমরা কি মনে করো, অবশ্য দুষ্টুমি তোমরা দেখেছো, তোমরা জানো দুষ্টু, কিন্তু চিকুবাবুকে দেখে মনে হচ্ছে ও শান্ত, কিন্তু একদমই শান্ত নয়। তোজো আর চিকু একই রকম। আমার বান্ধবী ওর নাম কি দিয়েছে জানো? তোজোর নাম দিয়েছে পিকু, আর আমাদের চিকুর নাম তো চিকু পিকু। সুবিধাও হয় ডাকতে, আর মজাও লাগে ডাকতে, তাই না? তো যাই হোক, তারপরে ওর পাপার সঙ্গে একটু বেরিয়েছিল, বাইরে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে, তারপর ঘুমিয়ে পড়েছে।